আপনি যদি আফ্রিকার গভীর জঙ্গলে হারিয়ে যান আর সেখানে একজন মানুষকে দেখতে পান যে আপনার মতো পথ হারিয়েছে, আপনি কি করবেন? তার ধর্ম দেখবেন নাকি একসঙ্গে পথ খুঁজবেন? আপনি নিশ্চয়ই তাকে নিয়ে জঙ্গল থেকে বের হবার পথ খুঁজবেন, কারণ বিপদে মানুষ আগে মানুষকে খোঁজে। দূর প্রবাসে আপনার দেশের কোনো মানুষের সাথে যদি দেখা হয়, আপনি জাত ধর্ম দেখবেন না, আগে তাকে জড়িয়ে ধরবেন। দূরত্ব আপনাকে দেশের সব মানুষকে ভালোবাসতে শেখাবে। আবার যদি আপনি কোনো নির্জন দ্বীপে একা হারিয়ে যান, তখনও আপনি খুঁজবেন কোথাও মানুষ আছে কিনা, এবং উদ্ধার পেতে মানুষের জন্য অপেক্ষা করবেন। মানুষ হলেই হয়, সে যে দেশেরই হোক, যে ধর্মেরই হোক। প্রতিকূলতা আপনাকে সারা বিশ্বের মানুষকে ভালোবাসতে শেখাবে। এভাবে আপনি নিজের অজান্তে মানবতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। এই কারণেই বলা হয় সমস্ত মানুষ একে অন্যের ভাই। অধিকাংশ ধর্মমতে পিতা আদমকে পৃথিবীর প্রথম মানুষ হিসেবে ধরা হয়। আমরা সবাই আদম সন্তান, সেই হিসেবে আমরা একে অন্যের ভাই। মানুষের উৎসস্থান একই। আবার নূহ নবীর মহাপ্লাবনের কথাও পৃথিবীর অধিকাংশ ধর্ম স্বীকার করে। এমনকি হিন্দু ধর্মেও মহাপ্লাবনের কথা এসেছে। নূহ নবীর সময়ের মহাপ্লাবনের পর তার 3 সন্তান ও তাদের বংশধররাই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। হামের বংশধর হল পৃথিবীর কালো মানুষ, যারা সুদান, নাইজেরিয়া সহ আফ্রিকার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। আর শামের বংশধরদের বলা হয় সেমিটিক জাতি। শামের নাম অনুসারে প্রাচীনকালে সিরিয়াকে শাম দেশ বলা হতো। মধ্যপ্রাচ্য, এশিয়া ও ইউরোপে শামের বংশধররা ছড়িয়ে যায়। আমরা এশিয়ারা সেমিটিক জাতি। আর ইয়াফেসের বংশধর ইয়াজুজ মাজুজ, যাদের একটি নির্দিষ্ট অঞ্চলে আটকে রাখা হয়েছে। পৃথিবী ধ্বংসের পূর্বে তারা আত্মপ্রকাশ করবে। এভাবে আমরা বুঝতে পারি পৃথিবীতে নানা বর্ণের মানুষ থাকলেও মানুষের উৎসস্থান একই। এই কারণেই পৃথিবীর সব ধর্মগ্রন্থেই মানবতার কথা বলা হয়েছে। মানুষ ধর্মের কাছে যায় কেন? মানুষ ধর্মের কাছে যায় আত্মশুদ্ধির জন্য। মানুষের মধ্যে পশু প্রবৃত্তি প্রবলভাবে রয়েছে। রয়েছে ধ্বংসের প্রবৃত্তি, রয়েছে লোভ, হিংসা ও অহংকার। ধর্ম মানুষকে এসব পশু প্রবৃত্তি থেকে বের করে আনে, মানুষকে নৈতিকতার শিক্ষা দেয়, সমস্ত মানুষের প্রতি, জীব জগতের প্রতি দয়া, ক্ষমা ও ভালোবাসা শেখায়, পরকালীন মুক্তির পথ দেখায়। তাই হিন্দু ধর্মের দর্শনে 2 হাত তুলে নমস্কার করতে বলা হয়েছে। হিন্দু ধর্মমতে প্রতিটি মানুষের মধ্যেই ঈশ্বর বাস করেন। মানুষের সামনে বিনীত হওয়া মানে ঈশ্বরের সামনে বিনীত হওয়া, আর মানুষকে অবহেলা করা মানে ঈশ্বরকে অবহেলা করা। গীতা ও উপনিষদে বারবার বলা হয়েছে মানুষের সেবা করা মানে ঈশ্বরের সেবা করা। ইসলাম ধর্মেও প্রায় একই কথা বলা হয়েছে। ভ্রাতৃত্বের প্রতীক হিসেবে সালাম দেওয়ার বিধান রয়েছে। সালামের মাধ্যমে মানুষের প্রতি আল্লাহ শান্তি কামনা করা হয়। ইসলামে মানুষকে খলিফা হিসেবে বিবেচনা করা হয়। খলিফা অর্থ আল্লাহ প্রতিনিধি। এই প্রতিনিধি সৃষ্টির প্রতি দয়া করবে এবং মানুষের কল্যাণমূলক কাজ করবে। পবিত্র কোরআনে বলা হয়েছে, ন্যায় পরায়ণ হও, মানুষের প্রতি সদয় হও এবং অহিংসা পালন করো। সহিংসতা বন্ধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে বহু চুক্তি করেছেন। খ্রিস্ট ধর্মে হাত মেলানোর মাধ্যমে শান্তি ও ভ্রাতৃত্ব প্রকাশ করা হয়। আরও বেশি আন্তরিকতা প্রকাশের জন্য হোলি কেস করা হয়। পবিত্র বাইবেলে বলা হয়েছে, সব মানুষকে সমানভাবে সম্মান ও সহানুভূতি প্রদর্শন করো। বৌদ্ধ ধর্মে মাথা নত করে অভিবাদন জানানো হয়, যা সমতা, বিনয় ও অহিংসার প্রতীক। বুদ্ধ বলেছেন, যে অন্যের দুঃখ বোঝে সেই প্রকৃত মানুষ।
এইভাবে পৃথিবীর সব ধর্মই মানুষকে অপরের প্রতি সদয় হতে শেখায়। আপনি অন্যের কল্যাণ করবেন, অন্য কেউ আপনার কল্যাণ করবে। আর এইভাবেই স্রষ্টা তার সৃষ্টির মধ্যে ভারসাম্য বজায় রাখেন। আমরা নিজেদের স্বার্থে পৃথিবীতে বর্ডার তৈরি করেছি, কাঁটা তারের বেড়া দিয়ে একে অন্যের থেকে আলাদা হয়েছি। কিন্তু সৃষ্টিকর্তা এমনটি চান না। তিনি পৃথিবী কোনো বর্ডার দিয়ে বিভক্ত করেননি। আর তিনি কোনো নির্দিষ্ট অঞ্চলে সব সম্পদ জমা করে রাখেননি। সারা পৃথিবীতে তিনি খনিজ, বনজ, কৃষি ও মৎস্য সম্পদ ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন, যাতে মানুষ মিলেমিশে সমানভাবে তার থেকে কল্যাণ পায়। বর্ডার মানেই রক্তপাত, হানাহানি ও যুদ্ধ। মূলত পৃথিবী মানুষের স্থায়ী বাসস্থানের জন্য নয়। পৃথিবীতে বাস করলে মানুষকে পাপ করতেই হয়। যত স্বাস্থ্যকর খাবারই খাওয়া হোক, শরীরে রোগ বাসা বাঁধবেই, মানুষের মৃত্যু হবেই। যত দামি ও মজবুত জুতাই ব্যবহার করা হোক, রাস্তায় চললে সেটার ক্ষয় হবেই। স্বর্গ বা জান্নাতই মানুষের স্থায়ী ঠিকানা, যেখানে কোনো রোগ নেই, মৃত্যু নেই, সেখানে মানুষ অমর। এইসব দিক বিবেচনা করে সব ধর্মই মানুষকে অহিংস থাকতে বলেছে, একে অন্যের কল্যাণ করতে বলেছে। পরকালীন মুক্তির পথ খুঁজতেই মানুষ ধর্মের কাছে যায়। তা না হলে পৃথিবীর কোনো আইনই মানুষের প্রকৃত ন্যায় বিচার নিশ্চিত করতে পারে না। আইন শুধু সাময়িক নিয়ন্ত্রণ করতে পারে, চূড়ান্ত বিচার হবে পরকালে। আর পৃথিবীতে শান্তির জন্য আমরা যত লড়াই করি না কেন, পরকালের শান্তি মানেই চূড়ান্ত শান্তি। এত কিছুর পরেও যদি কেউ হিংসা, বিদ্বেষ, হানাহানি করে, তাহলে সে তার ধর্মকেই অবমাননা করছে। তাই মানুষ মাত্রই মহামানব। সে তা জানে না বলেই সাধারণ মানুষের মতো আচরণ করে। কোথাও না কোথাও আমাদের 2 সেকেন্ড থেমে একটু ভেবে দেখা উচিত।